এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর পাগলের দল, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও রে বাবা, আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার নবী কেমন আদর্শবান, আমার নবী কেমন আদর্শবান, আপনার নবী কেমন আদর্শবান একটা বার বলি গো বাবা। সোনা মানিক রে, ওরে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আজকে তোমার কোরআনের কথা ভালো লাগে না, আজকে নবীর কথা শুনতে ভালো লাগে না। ও যুবক ভাই, আজকে হাদিস তোমার ভালো লাগে না, মসজিদ মুখী হতে মন চাই না, আজকে তুমি নবীওয়ালা হইলা না, কমা তুমি আল্লাহওয়ালা হইলা না রে বাবা। রক্তের বাহাদুরি গায়ের জোরে চলাফেরা করো। সোনা মানিক রে, ফিরে এসো ভাই, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ও মুসলমান, আমার আল্লাহ প্রতি দয়ালু, অতি রহমানুর রহিম রে বাবা। আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার সন্তান আপনাকে যতটুকু ভালোবাসে গো, তার চাইতে কোটি গুণে আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান লালবাগের বাবুজিরা, আমার ভাই জানেরা, আপনি ভাবছেন কি করে তা হয় আমি না কাজ করলে খেতে পাই না, কিন্তু আপনিও মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম বাবা। আপনারা শিক্ষিত সমাজ, আপনারা অল্পতেই বুঝে নিবেন বাপ। আমরা যখন মায়ের পেটে ছিলাম রে বাবা, মায়ের পেটে আমরা জীবিত ছিলাম কিন্তু মরা ছিলাম না। আর জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন হয়। পৃথিবীর কোনো বাবাজি মুখ্যমন্ত্রী, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ কিন্তু ভাবে নাই এই সন্তানটা মা জননীর গর্ভে কি খেয়ে বেঁচে থাকবে। এই খাবারটা কেউ দুনিয়ার না ভাবলে কি হবে। ও বাবাজি, এই খাবারটা আমার আল্লাহ ভেবে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ লালবাগের মুসলমান শুনো রে বাপ, দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে তুমি তো ভাত খেতে পারবা না, তুমি তো রুটি খেতে পারবা না, তুমি মোটা কোনো খাবার খেতে পারবা না, তুমি শক্তিশালী কোনো খাবার খেতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে, আমি তোকে বেশি ভালোবাসি। ও বান্দা, তুই দুনিয়ার জমিনে গিয়ে কি খাবি? তোর মায়ের গর্ভে থেকে প্রসব হওয়ার সাথে সাথে তোর কান্নার আওয়াজ ছাড়া তুই কিছু বুঝবি না, তোর পেটে ক্ষুধা লেগে যাবে। ও বান্দা, তুই যখন কান্না করবি, তোর জন্য খাবার আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, তাই আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও রে বাবা। দিলখানা একটু নরম করে দাও। ও মুসলমান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তওবা করে যদি একটা আল্লাহর গোলাম যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, জীবনে বহুত গুনাহ করেছি গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এ বাবাজি, চোখের পানি যদি ছেড়ে দেন, এই চোখের পানিটা আল্লাহর কাছে এত প্রিয়, চোখের পানিটা গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজির, আমার ভাই যারা, ওই আল্লাহকে পেতে হলে আমার দয়ার নবীর আদর্শকে আগে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, নিজে বয়ান করছে, বলছে, হে হাবিব, আপনি বলুন আমি আল্লাহকে যদি পেতে হয়, সুতরাং বাবা, আল্লাহকে যদি আমরা পাওয়ার চেষ্টা করি, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে আল্লাহ নিজে
শিক্ষা দিচ্ছেন, বান্দারে তুই সর্বপ্রথম তোর নবীর ইত্তেবা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী গো। আমার নবীর আব্বা ছিল না রে ভাই, মা জননী ছিল না। কপালটা চেপে ধরে ডানে তাকায় বামে তাকায়, আর একটা আওয়াজ দেয়, তোমরা কারা গো? আমাকে তোমরা এই বাবু মারলা, আমাকে কেন তোমরা এরকম করে মারলা? আমি তো কোনো রকমের অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন গো তোমরা আমাকে এই বাবু মারো? বাবাজি এদিক ওদিক খেয়াল করতে করতে দেখছে একটা গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল, ওই আবু জেহেল বাবা আমার নবীর দিকে তাকায়া খিলখিল 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 খিল করে হাসছে রে বাবা। আপনার নবী আমার নবী একটা ডাক দিয়া বলছেন, ওগো চাচা, আপনি আমাকে এরকম করে মারলেন গো চাচা। চাচা গো, আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করি নাই গো চাচা। চাচা আপনি তো জানেন আমার মা নাই, ও চাচা আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও আপনি আমাকে এইভাবে মারলেন গো চাচা। এ বাবাজি খিলখিল করে হাসতে হাসতে ওই আবু জাহেল চলে গেল। এখন নবীজির আব্বা নাই মা নাই, জংলার পাশে বসা। আমার নবীজি হাত মুবারক দিয়া কপালটাকে চেপে ধরে আছে রে ভাই। এমন সোয়াতে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, ওই নবীর বাবা শরীর দিয়ে রক্ত বের হয়ে দাড়ি ভিজে যাচ্ছে রে বাবা। এই কপালটাকে চেপে ধরে কোথায় যাবে? কোনো হসপিটালে না, কোনো নার্সিং হোমে না, টুক 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 করে মনের ব্যথা নিয়া আমাদের দয়ার নবী বাবা জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে গিয়া একটা গাছের সাথে হিলান দিয়ে বসে আছে বাপ। আজ আমরা সেই নবীকে চিনি না রে ভাই, আজ সেই নবীকে আজ মুহাব্বত করতে পারি নাই, নবীর শানে দুরুদ পড়তে পারি নাই। আজকে নবীকে আপনার বনের পশু পর্যন্ত চিনে, কিন্তু আমরা মানুষ সেই নবীকে চিনতে পারি না। সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই রে ভাই। সোনা মানিক রে, ওরা আমার কালেমার ভাই, এমন সুমাতে বনের পশু গুলা এসে আমার দয়ার নবীকে ঘেরাও করে আছে, বসে গেছে বাবা। কেউ কাউকে আর আক্রমণ করে না। হরিণ হরিণের জায়গায়, বাঘ বাঘের জায়গায়, সবার চোখ দিয়া অঝর নয়নে পানি, সবার চোখ দিয়ে অঝর নয়নে পানি। আকাশের পাখি গুলাই একত্রিত হয়ে গিয়ে সবার চোখে পানি। এই দিকে আমার নবীজি রক্ত বে বাবা যখন শরীর দিয়ে ঝরতাছে, এমন সময়তে আমার দয়ার নবীর কষ্ট দেখে আল্লাহর ফারিস্তাদের ঢল নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, একটা বার শুধু হুকুম দেন গো নবী, আমাদের এই পরের পাখার বাড়ি দিয়া এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে নির্বংশ করে দেব। আমার নবী আপনার নবী কত আদর্শবান নবী গো, আমার নবীর কত সুন্দর আদর্শ দেখেন। বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, না রে না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে শেষ করতে আসি নাই, আমি এসেছি, আমাকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আপনি
আপনার নবীকে বাবা সারা জাহানের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠায় আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি বলে জিবরাইল আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে মারতে আসি নাই, ওরা আমাকে চিনে না, ওদেরকে আমি বুঝাইয়া বুঝাইয়া আমি তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে বাবা যদি এইরকম দশা ঘটে, বলেন তো ভাই এইরকম আদর্শ আমি মৌলবি হলেও কি পারবো নাকি? না রে বাবা না, আমার নবীর আদর্শের সাথে তুলনা হয় না। আমার নবী তখন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে আমার মায়াতে আমার মুহাব্বতে বনের পশুরা আমার কাছে চলে এসেছে। এরে জিবরাইল আমার মুহাব্বতে আমার ভালোবাসাতে আকাশের পাখিরা পর্যন্ত ডালে এসে বসে গেছে। সবার চোখে পানি, সবার চোখে পানি রে জিবরাইল। ওরে জিবরাইল তোমরা এসেছো আমার প্রতি মায়া করে, একটা বার বলো গো জিবরাইল আমার এই রক্ত দেখে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা পাখার বাতাস দিয়া বাবা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ গো তোমার বন্ধুর রক্ত বাড়াই, তোমার বন্ধুর শরীর দিয়া রক্ত বের হয়, ওগো আল্লাহ তোমার কি মায়া লাগে নাই? তোমার কি মায়া লাগে না? আমার আল্লাহ বলেছিল জিবরাইল রে যা, আমার বন্ধুর মা নাই রে, আমার বন্ধুর আব্বা নাই রে জিবরাইল। আমার বন্ধু যদি এখন বলে এখন আমি কিয়ামত আরম্ভ করে দেব রে জিবরাইল। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আরো আপনার প্রতি মায়া লেগেছে গো নবী, আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ দিবে আপনাকে। আমাদের নবী আপনাদের নবী বাপ, সারা কুল কায়নাতের নবীর আদর্শ দেখেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল ওরে জিবরাইল আমার আল্লাহকে গিয়া বল আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জামিন দিবেনি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি মা আয়েশা বলছেন যে ইউসুফ নবীকে দেখে 40 জন নারী বাবাজি একটা আপেল কাটতে গিয়ে, একটা আপেল কেটে খেতে গিয়ে ইউসুফ নবীর চেহারা দেখে আপনার এমন ভাবে ছুরি মেরেছিল, আঙ্গুল কেটে হাত কেটে পড়ে গিয়েছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে ওই নারীগুলা, ওই মহিলাগুলা যদি আমার দয়ার নবীকে দেখতো, আমাদের নবীকে দেখতো, ওই মহিলাগুলা কলেজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে আমার দিলখানা একটু নরম করে দিন গো বাবা। কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ, কেউ যেটা বুঝে না সেটা বুঝে আল্লাহ। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গো আব্বাজান। ও যুবক ভাইরা রে আমার, কার কখনো কোন মুহূর্তে মরণের গাড়ি আসবে কেউ জানে না রে ভাই। আজকে রাস্তার দিকে তাকায়া দেখো রে যুবক, লাশের অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। ভাইরে ফিরে আসো রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই আর মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায় না, ফিরে এসো আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। এমন সময়তে বাবা গো আমার নবীজির কপাল দিয়ে বাবা রক্ত বেরিয়ে যাচ্ছে। জিবরাইল বলছে, নবী গো
আপনার জন্য আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, আপনি কি চান? নবী আমার বলছে, জিবরাইল রে যা আল্লাহকে বল, আমার আল্লাহ কি আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে জামিন দিবেনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবার আমার ভাই জানে না, জিবরাইল গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার বন্ধু বলেছে তার রক্তের বিনিময়ে তার গুনাহগার উম্মতদেরকে আপনি জামিন দিবেন নাকি? আমার আল্লাহ বলেছে, এ জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও কিয়ামতের দিন আমার বন্ধু যাকে উম্মাদ বলে হাত ধরে জান্নাতে নিবে, আমি আল্লাহ তাকে বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মাদ গো বাবা। ওই নবী যখন জংলায় রক্তাক্ত হয়ে বাবা বসে আছে, এমন সময় আল্লাহর আর একটা সৃষ্টি হরিণ, এই হরিণ একটা হরিণ আল্লাহকে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার বন্ধুর কোনো আব্বা নাই, তোমার বন্ধুর কোনো ভাই না, বাবা নাই, তোমার বন্ধুর মা নাই, আল্লাহ গো একটা বার আমার জবানটা খোলায়া দাও, আমি আপনার নবীর পক্ষে আমি কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বলেছে আল্লাহ আমরা তোমার নবীর পক্ষে কথা বলতে চাই, সাথে সাথে হরিণের জবানটা খুলে গিয়েছে। বাকি হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, ওগো বনের পশুরা, ও বনের পশুরা, তোমরা শোনো গো, তোমরা শোনো, এই বাবু যদি আমরা এখানে বসে থাকি, আমার দয়ার নবীর কোনো সেবা হবে না, যত্ন হবে না। একটা বার তার চাচাদেরকে খবর দেওয়া লাগবে, নচেত তাকে সেবা করার মতন কেউ নাই। তাহলে সেখানে যাবে কে? ওই জবানওয়ালা হরিণটা বলছে, আমার জীবনের কোনো মায়া নাই, আমি যার জন্য দুনিয়াতে এসেছি ওই নবীর জন্য যদি আমি মারাও যাই, এরপরও আমি সেখানে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ওই হরিণ মুসলমান যুবক রে, আমরা নবীর পক্ষে যেতে চাই না রে ভাই। আজকে যদি নবীর পক্ষে যদি যেতে চাইতাম, আজকে ডিসেম্বর মাসের শেষ তারিখ বাবা, আজকে রাত্রিটা বাবা গো, কালকার রাত্রি পড়ে গেছে আরবির দিক দিয়া, কিন্তু বাবা, কিন্তু ইংরেজির দিক দিয়ে আজকের রাত্রিটা বাবা রাত 12টার পরে গেলে পরিবর্তন হবে। কিন্তু মুসলমানের ঘরের সন্তান কত পার্কে ঘোরাঘুরি করছে রে বাবা, কত গুনহার কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু লালবাগের জমিনে এখানকার যুবকদের আদর্শ দেখেন, আল্লাহ এদেরকে হেদায়াত দান করেছে। আমরা সকলেই আরো দোয়া করি, আরো যত যুবক এই দেশে আছে সমস্ত যুবককে যেন আল্লাহ হেদায়াত দান করে। জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই নবীর পক্ষে আমরা যেতে চাই না রে বাবা। যদি যেতে চাইতাম আজকের প্যান্ডেলে বাবা জায়গা দিতে পারতেন না, কমিটির ছেলেদেরকে গালাগালি দেওয়া হতো, জায়গা দিতে পারো নাই তো কেন জলসা করেছো। কিন্তু বাবা রে, যতটুকু করেছে এটাতেই বাবা উঠে আর বসে, উঠে আর বসে, এরপরে রাস্তা থেকে আসতেই চাই না। কিন্তু নামে হয়েছে মুসলমান, কিন্তু আব্বা গো, ও আব্বা জান, আপনারা আমার কালেমার মুসলমান ভাই বাবা, আপনার আমার কেউ দুশ্মন না। গরুর মাংস খালি শুধু মুসলমান হওয়া যায় না রে বাবা, গরুর মাংস কুত্তাতেও খায়। কিন্তু মুসলমান ভাই, আসো আমার নবীর আদর্শটাকে একটু আমরা মালা করে নি। তুমি ভাবছো যে আমি এখন মরবো না, তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, দাদি মারা যাবে। না রে যুবক, না, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
বাবাজি আমার সোনামানিকেরা, হরিণটা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি আপনার চাচার কাছে যেতে চাই। নবীর হুকুম নিয়া বাবা একটা দৌড় দিয়া বাবা আমার নবীর চাচা হামজালার কাছে গিয়া হাজির। ওই সুমাতে বাবা হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু বাবা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখন ঈমান আনে নাই। তীর নিয়া ধনুক নিয়া বাবা আপনার হরিণ শিকার করতে বের হচ্ছে বাড়ি থেকে। ইতিমধ্যে দেখে বাড়ির দরজায় হরিণ এসে হাজির। এবার ওই হামজালা নবীর চাচা আপনার কি করলো, কি তীরে ধনুকটা আপনার ওই আপনার হরিণের দিকে নিশানা লাগিয়েছে। যেমন আপনার এম করতে শুরু করেছে, এমন সুমাতে হরিণ একটা আওয়াজ দিল, হামজালা গো, তুমি আমাকে তীর মেরো, ঠিক আছে, তুমি আমাকে তীর মেরে শেষ করে দিও, তাতেও কোনো আমার দুঃখ আসবে না, কিন্তু হামজালা আমি পালিয়ে যাব না, তবে আমার কাছে দুইটা কথা শুনে না। একটা হরিণ আমার নবীর মুহাব্বতে জীবন দিতে রাজি গো। আজ আমরা মুসলমান হইয়া সেই নবীর পক্ষে কথা বলতে চাই না বাবা। কত রকমের অন্যায় হয়, অপরাধ হয়, কতজনে কত গালি দেয়, দোষ লাগবে বলে এড়িয়ে চলে যায়। কয়দিন আর দুনিয়ার জমিনে বাজবারে বাবা। হরিণের সম্মুখে যখন কথা শুনেছে হামজালা ডাকা বিষয়টা বুঝতে পেরেছে, কি ব্যাপার, কি ব্যাপার, হঠাৎ হরিণের জবানে কথা, তীর ধনুকটা নামিয়ে নিয়ে বাবা হরিণের জবান থেকে কথা শুনতে আরম্ভ করলো। হরিণের দুই চোখ দিয়ে বাবা অঝর নয়নে পানি, অঝর নয়নে পানি, ডাক দিয়ে বলে, হামজালা গো, তোমার ভাতিজা, তোমার ভাতিজা কোথায় তুমি কি জানো? বলে না, জানি না, আমার ভাতিজা কোথায় আছে জানি না। হরিণ একটা ডাক দিয়া বলে, হামজালা গো, ওই কাফের বেদির আবু জাহেল তোমাদের মতন চাচা থাকতে তাকে মেরে আঘাত করে, তাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে, জঙ্গলার মাঝে পড়ে আছে। হে মুসলমান, ওই আব্বাজান গো, হামজালাকে ডাক দিয়া বলছে, হামজালা গো, ওই নবীর আব্বা না, ওই নবীজির মা নয়, আপনারা থাকতে কেন এরকম করে মারে? এবার আপনার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হরিণ রে, তোকে আমি আর স্বীকার করব না, যা, তোকে আমি ছেড়ে দিলাম, চলে যা, তুই যখন আমার ভাতিজার পক্ষে কথা বলেছিস তোকে ছেড়ে দিলাম। এ বাবারা, আমার নবীর পক্ষে কথা বললে বাবা দুনিয়ার সবাই ছেড়ে দেয় রে কি বাবা, কিন্তু কিছু মানুষ আছে তারা নবীর দুশমন রয়েছে। আজকে আমি নবীর পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি বাপ, আমার আব্বা জানের গো, তাদেরকে নবীজির বয়ানগুলা শোনাচ্ছি বাবা। আমার দয়ার নবী মায়ার নবীর চাচা জানা হামজালা একটা দৌড় দিয়া বাবা আমার নবীর কাছে আর গেল না, সর্বপ্রথমে আবু জাহেলের কাছে গিয়া হাজির। আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? আবু জাহেল দাঁত কেলায় আর বলে, কেন আমি যদি না বলি তুমি কি করবা? সাথে সাথে হামজালা বাবা তার হাতের তরবারি দিয়া, তরবারিতে খাপ লাগানো অবস্থায় মাথার দিকটা ধরে
ডামার দিয়ে বাবা এমন ভাবে আপনার ওই আবু জাহিলকে আঘাত করেছে রে বাবা, আবু জাহেলের কপালটা ফাটিয়ে দিয়েছে। আবু জাহেল বলে, হামজালা তোর হাতে ধরি পায়ে ধরি রে হামজালা, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। বলে অমুক জঙ্গলার কাছে তাকে মেরেছি, কানতে কানতে কোথায় গিয়েছে বলতে পারবো না। হামজালা বলে, আবু জাহেল রে, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায় তোকে এই দুনিয়ার জমিন আর আস্ত রাখব না। একটা দৌড় দিয়া বাবা ওই জঙ্গলার কাছে হামজালা হাজির। দূর থেকে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী গো, ওই নবীর আব্বা ছিল না, মা ছিল না রে বাবা, তারপরও বাবা কারো জন্য কাঁদে না। আমাদের নবী আমাদের জন্য জমিনে সেজদায় পড়ে কাঁদে রে বাপ। আজ সেই নবীর প্রতি মুহাব্বত আমাদের অন্তরে নাই, সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে নাই। ফিরে আয় রে মুসলমান, ফিরে আয়, তোমাদের পা দুখানা গায়া দাও রে ভাই। আজকে তোমাদের পায়ে হাত দিয়া বলি বাপ, আমার নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও। ইহ জগত সুন্দর হবে, পর জগত সুন্দর হবে। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এমন সুমাতে ইন্দিমিন টাইমে বাবাজি আবার দয়ার নবীজি দূর থেকে বাবা চাচাকে দেখে দাঁড়িয়ে গিয়া বাবা দৌড়ে গিয়া নাম চাচার কোমর কানা ধরে বুকের সাথে জড়ায়া ধরে বলে, চাচা গো, গো চাচা, আপনারা থাকতে আমাকে এই বাবু মানে গো চাচা। এবার হামজালা বলে, ভাতিজা তুমি কষ্ট নিও না, দুঃখ নিও না ভাতিজা গো, আমি আবু জেহেলের মাথা ফাটায়া দিয়েছি। আমার নবী, আপনার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী বলছেন, চাচা গো, আমি প্রতিশোধ নিতে চাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আমি প্রতিশোধ নিতে চাই না গো চাচা, আমার প্রতিশোধের কোনো দরকার নাই চাচা গো, তারা আমাকে চিনে না। আমার নবীজির চাচা হামজালা বলে, এটাই তো আমার ভাতিজা, সাধারণ কোনো মানুষ হতে পারে না। সাথে সাথে বাবা নিজের চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দিয়া বলে, ভাতিজা চলো, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে বড় টেনশন করছে, তোমার চাচি আম্মা তোমাকে নিয়ে অপেক্ষা করছে। ও মুসলমান, এই হামজালা আমার নবীর জন্য বাবা যুদ্ধে গিয়ে যখন শহীদ হলো রে বাপ, হিন্দা নামে একজন ব্যক্তি তার কলেজাকে চিবায়া চিবায়া খেয়েছিল। এ মুসলমান, নবীর জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। ও বাবা গো, এত কষ্টের পরেও আমার নবী কিন্তু ওই কাফের বেদিনদেরকে বাবা ধ্বংস হতে দেয় নাই। আমার আল্লাহর কাছে বাবা দোয়া করেছে, তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বাবাজি ইসলামের পথে আনিয়েছে। কিন্তু বাবা গো, ওই আদর্শ আজ আপনার আমার ভিতরে নাই রে বাবা। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নবীকে কোরআনের কোন জায়গাতে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার আল্লাহ নবীকে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে বাবা কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার নবীজি সিরাত, সিরাত ওইটাই যেটার মধ্যে ভালো থাকবে খারাপও থাকবে, একটা জিন্দেগি, একটা জীবনী। কিন্তু বাবা আজি আমার দয়ার নবীকে আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম মানে কি? বিশাল আকার, বড়দার, যার আকার সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বাপ। আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। সেই নবীর আদর্শ যদি থাকতো
তাহলে আজ মুসলমানেরা কেন মার খাবে, মুসলমানেরা কেন বেইজ্জতি হবে, মুসলমানেরা কেন নির্যাতিত হবে, মুসলমান মা খালাদেরকে কেন আজ বেইজ্জতি করা হবে? আজকে আমার মায়েরা, আজকে তোমরা তোমাদের নবীর আদর্শ, মা ফাতেমার আদর্শ ভালো লাগে না, কিন্তু মাগো তুমি আজ পর্দা করো না, তুমি নিজেকে পর্দা বানাও, পর্দা করে চলতে পারো না, কিন্তু মা খালারা শোনো, মা তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তোমার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে গো মা? ও মা খালারা, জাহান্নাম জাহান্নাম আমরা নামে শুনেছি, কিন্তু জাহান্নাম কতটা কঠিন হবে